তোমার বিয়ের সময় কিন্তু তুমি আমার কইলে না, তারপরেও আমি কিন্তু সম্পর্কের খাতিরে তুমি আব্বা মানুষ, আমি কিন্তু তোমার আমার বিয়েতে করছি। এখন তুমি যাবা কি তোমার ছেলে যাবে কি তুমি যাবা, দুইজনের আমি কইছি গেলি যাবা না গেলি না যাবা, একান্ত ব্যক্তিগত বিষয় তোমাদের। কিন্তু আব্বা আমার বিয়ে যদি বাধা পড়ে আর যদি এই বিয়ে আটকায় তাহলে আমি কিন্তু বাড়ির জিনিসপাতি একটাও ঠিকঠাক দেবো না, তোমাকে কিন্তু আমি না খয়ে মেরে ফেল দিবা। হয় তুই কাজ কাম করিয়ে বাজার ঘাট করিয়ে নিয়ে আসে আমাদের রাইন দিয়ে দিস আর আমরা খাই। এই ওই ধান চাল বাজার ঘাট কিন্তু ওই আমার ঘরেই থাকে, ভুলে যাইস নে। শোনো আব্বা, বিয়ে আমি করে নিয়ে আসবো, কাল বিকেলে বিয়ে আমি করে নিয়ে আসবো, সাথে 10-20 দিনের খাওয়ারটা দই গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় ঠেঙ্গের রানমান সব আমি বাইন্দে নিয়ে আসবো, নিয়ে এসে ওইটা খাবো। আবার এই 10 দিন মধ্যে ফুরতি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ভেনে করে চাল ডাল গম আটা ভুট্টা মুটা সব আমার বাড়ির বাদ দিয়ে যাবে। ওই তোমার ওই জিনিসের ভুক্তভোগী আমি ছাড়তাম না। বাবুর ও তো আমাকে ধার ধারে না, তার মানে আমরাই ওর কাছে ধারি, তাহলে ও ধারটা আমি শোধ করে তো আসি। আর তুই যেন ভয় পাইস রে, তুই এমনি আতঙ্ক বিরাজে রয়েছিস। এই তার বকের মতো গলাটাই পালি লম্বা করে না থাকিস। এ কি কাজ? এরা আব্বা দরিদ্র হবড়িকে পড়িয়ে নিতে দাঁত মারি নিতে সেদ্ধ করে না, আমার কিন্তু সামনে বিয়ে, তুমিও ধরিয়ে আমি আসতেছি। শক্ত হচ্ছে হবে গেছে পরে নিয়ে আমার বউটা চলে যায়নি, বিয়ে করা বসে দেখলি তখন এক বিষয়, এখন যেতে আমি ভাই তো এও আমার ও আমার যে দেখতে সেও আমার, সুতরাং থেমে থাকলে চলবে না, বিয়ের দিকে ফোকাস করতে হবে। আব্বা ধরিয়ে আমি আসতেছি। যাক, কেউ নেই। ও পাশে টাকি তো আর নষ্ট করা না, বদলা নিয়ে যাই। কি দেখি করি দেখ পানি রাইস কুকার, বেলুন, হ্যাঁ বেলুনটা নিয়ে যাই। বলবি কি দে রুটি, পাটনা ঘোষণা করবি কি দিয়ে? এই যে শিলু নিয়ে গেলাম, খুন্তিটাও নিয়ে গেলাম। কি দেখি করিস আমু সাথে দেখ পানি। ও বাবু হাসিয়ে সে হাড়ি কুড়ি কড়াই সব কোনে, এই সপ্তাহ দিয়ে কিন্তু বাদাম ভাজা কিনে খাইছি, একটাও তো দেখতেছি নি। আরে কাশেম, তোর কাছে আমার যে জন্য আশা করছি, তুই বলে মাইক্রো ভাড়ায় চালানো শুরু করেছিস। তুই কি করলি? তুই কথা